এদিকে আসতে হবে, আরম্ভ হয়ে যাচ্ছে। এদিকে আসো, এইদিকে আসো। হ্যাঁ, কি হয়েছে? নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে শনিবার পরিত্যক্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই অশান্তিকে কেন্দ্র করে ছাত্র আহত হয়েছে, 2 জন ছাত্র আহত হয়েছে। পাশাপাশি পাল্টা অভিযোগ উঠেছে যে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের পাশাপাশি অধ্যাপকরাও আহত হয়েছেন। সেই ঘটনার প্রতিবাদে আজ পানিহাটির পথে নেমেছে সিপিআইএম কর্মী সমর্থকেরা। আপনারা জানেন যে গতকাল অর্থাৎ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপারের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে, এবং তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে, তার গাড়ির টায়ার পাংচুরের অভিযোগ ওঠে। পাল্টা বিক্ষোভরত এসএফআই ছাত্রের এক ছাত্রকে শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ওঠে, আর এক ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য জুড়ে আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বামপন্থী সংগঠন থেকে শুরু করে সিপিআইএম মুহূর্তে যে প্রতিবাদ মিছিলটি দেখছেন সেটা হচ্ছে পানিহাটির বুকে গতকালের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ প্রতিবাদের পথে নেমেছে পানিহাটি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটির বিভিন্ন পথ পরিক্রমা করছে বামপন্থী কর্মী সমর্থকেরা। কেন এসএফআই ছাত্রদের ওপরে এভাবে প্রাণঘাতী হামলা করা হলো, এই প্রতিবাদের পথে নেমেছে এবং আগামীকাল ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো মিছিলে যারা অংশগ্রহণ করেছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে। তার যেদিকে সেদিকে আমরা কথা বলবো পানিহাটি সিপিআইএম নেতা অনির্বাণ ভট্টাচার্যের সাথে। ফের উত্তপ্ত শিক্ষাঙ্গন। ব্রাত্য বসু মানে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, টায়ার পাংচারের অভিযোগ যেমন উঠেছে এসএফআই কর্মী সমর্থকদের বিরুদ্ধে, পাল্টা এসএফআই ছাত্র গাড়ি চাপা দেওয়ার ঘটনাও ঘটেছে, আর এক ছাত্র আহত হয়েছে। কি বলবেন? এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় শিক্ষার্থী আহত হচ্ছে, প্রায় বেড়েই ফেলছে। তো এই ঘটনা নজিরবিহীন। ফলে রাজ্য জুড়ে আমরা প্রতিবাদ করছি, ব্রাত্য বসুর পদত্যাগ চাই। তার সাথে আপনারা জানেন যে 11 নম্বর ওয়ার্ডে 2014 সালের একটা ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে কোর্টের রায়ে এখানকার কাউন্সিলর সহ 5 জন তৃণমূলের নেতা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ফলে আমরা 11 নম্বর ওয়ার্ডে দুষ্কৃতিরাজের অবসান সেই স্লোগানও দিচ্ছি। আমরা স্লোগান দিচ্ছি নীলগঞ্জ রোডের সংস্কার, আমরা স্লোগান দিচ্ছি তিলোত্তমার ন্যায় বিচার, 20 এপ্রিল ব্রিগেড চলো। এই সমস্ত ইস্যুকে সামনে রেখে এবং ব্রাত্য বসুর পদত্যাগ আজকের মূল দাবি, সেই দাবিতেই মিছিল। ছাত্রকে গাড়ি চাপা দেওয়ার যেমন অভিযোগ উঠেছে, পাল্টা শিক্ষামন্ত্রী গাড়ি ভাঙচুর সহ শিক্ষামন্ত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে, সে বিষয়ে কি বলবেন? বিষয় হচ্ছে যে দীর্ঘদিন কলেজগুলোতে কোনো নির্বাচন নেই। ছাত্রদের দাবি কি? যে কলেজে গণতন্ত্র ফেরাতে হবে। 5 জন কথা বলতে যাবে, ঠিক হয়েছিল, কিন্তু সেইটা না মেনে বাইরে থেকে এবিভিপি এবং তৃণমূলের জমায়েত করিয়ে একেবারে ব্রাত্য বসুরা তৃণমূলরাই ঘটনাটা ঘটিয়েছেন। ফলে তার কিছু প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু একজন মাস্টার মশাই অধ্যাপক এবং মন্ত্রী, তার তো অনেক ধৈর্যশীল হওয়া উচিত ছিল, ছাত্রদের সাথে কথা বলা উচিত ছিল, তাহলে এই ঘটনা হয়তো ঘটতো না। কিন্তু ন্যাক্কারজনক ঘটনা, নৃশংস একটা ঘটনা ঘটিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে। সবার কন্ডেম করা উচিত বিষয়টাকে।
আচ্ছা, এই বিষয়ে আগামীকাল ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে, কিন্তু আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রে কি? ইউনিভার্সিটিগুলোতে ধর্মঘট ডাকা হয়েছে। হ্যাঁ, তবুও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে এই ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। উচ্চ মাধ্যমিক হবে, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যাতায়াত থেকে শুরু করে সমস্ত কিছু ধর্মঘট ডাকা হয়েছে ইউনিভার্সিটিতে। কলেজে রাস্তা বন্ধের ব্যাপার নেই, কলেজে ইউনিভার্সিটিতে ক্লাস হবে না, সবাই ক্লাস বয়কট করে প্রতিবাদ জানাবে। না না, কোনো প্রভাব পড়বে না। এই প্রতিবাদ, এই যে একজন ছাত্র তার যে চোখটা মানে বাচকটা নষ্ট হয়ে যাওয়ার যে গাড়িটা, কি বলবেন? এদিকে বলছে ওম প্রকাশ মিশ্রের উপরেও হামলা করছে, আজকে আবার রাত্রিবেলা আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সমস্ত মেধা যেখানে বিকশিত হয় সেগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে। দিল্লিতে বিজেপি, রাজ্য জুড়ে দেশ জুড়ে বিজেপি করছে, যা তৃণমূল এখানে করছে। যে দুটো প্রতিষ্ঠানে এখন গণতন্ত্র আছে, একটা যাদবপুর, একটা প্রেসিডেন্সি, ভোটের মাধ্যমে সেখানে সংসদ নির্বাচিত হয়, আর কোথাও তো ভোট হচ্ছে না। ফলে সমস্ত কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হোক, গণতন্ত্রের পরিবেশ ফিরুক, এটা হচ্ছে আমাদের দাবি। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিআইএম নেতা অনির্বাণ ভট্টাচার্যের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে অংশগ্রহণ করেছেন, পানিহাটির এই মিছিলে অংশগ্রহণ করেছেন সিপিআইএম কর্মী সমর্থকেরা। শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনাই নয়, পানিহাটির বুকে চলতি মাসেই আপনারা জানেন যে 2014 সালে এই গণপ্রহারের ঘটনায় আজ বিচারকের নির্দেশে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূল নেতার বিরুদ্ধে। তারও কিন্তু প্রতিবাদ চলছে, তারও প্রতিবাদে আজকে এই মিছিল, এমনটাই জানালেন অনির্বাণ ভট্টাচার্য। পাশাপাশি মিছিল থেকে ডাক দেওয়া হচ্ছে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে তারা এভাবেই পথে নামবেন। শিক্ষাঙ্গনকে কলুষিত করা, মূলত যাদবপুরের মতন যেখানে মেধার অত্যন্ত মেধার ছাত্রছাত্রীরা পড়াশুনো করে, সেই সমস্ত জায়গায় প্রেসিডেন্সির মতো সেই সমস্ত জায়গায় বারে বারে আঘাত হানছেন, এবং এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে এমনটাই অভিযোগ। কিন্তু তার প্রতিবাদ এভাবেই জারি থাকবে। আগামীকাল ধর্মঘটের ক্ষেত্রে আমরা যেটা জানতে পারলাম যে আগামীকালের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলিতে ধর্মঘট পালিত হবে, কিন্তু তার কোনো প্রভাব পড়বে না উচ্চ মাধ্যমিকে, কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। যদিও এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে। আপনারা দেখলেন পানিহাটির বামফ্রন্টের এই প্রতিবাদ মিছিল, যার মধ্যে গতকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পাশাপাশি পানিহাটির বিভিন্ন যে দুর্নীতি, পানিহাটির 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেপ্তার এবং তার যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে আজ পথে নেমেছে পানিহাটি বামফ্রন্ট, এবং তাদের এই লড়াই চলবে এমনটাই জানালেন। অবশ্যই আমরা নজর রাখবো এই বিষয়গুলির দিকে। পরবর্তী পদক্ষেপ কি হয় যাদবপুর ইউনিভার্সিটির ঘটনা নিয়ে, সেদিকেও আমাদের নজর থাকবে, আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের 7 Awake নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে নজর রাখুন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 Awake নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।